সবার ব্যাপারে যেমন আমি কারো ব্যাপারে বলতেছি না, এই কথাগুলো এই জন্য বলতেছি, নাহলে তো আপনি বলবেন যে এখন ওই যে হাফেজ আলেম যে এসে ফতুয়া দিছে যে মূর্তি আর ভাস্কর্য দুইটা আলাদা জিনিস, সেও তো হাফেজ আলেম জানবেন আপনারা মানে যাবে মূর্তি আর ভাস্কর্য কি দুইটা আলাদা জিনিস? কুত্তা আর কুকুর কি দুইটা আলাদা জিনিস? লাউ আর কদু কি দুইটা আলাদা জিনিস? একই জিনিস। ওটা আরো মারাত্মক। যুবক গুড়া কি করে আল্লাহ বাক্কা বুড়া সহজ জাগ্রত হয় এমন ওয়াজ করে ভালো যুবকে অভিনয়। এটা কি মানে ইমান ভঙ্গের, ইমান হরণ করার এমন ষড়যন্ত্র চলতেছে। করে কেউ কেউ শহীদ মিনারে গিয়ে কোরআন পড়া শুরু করছে। কিরে শহীদ মিনারে কোরআন পড়া ওখানে কোন শাহজালাল শুয়ে রয়েছে? আপনাদের এলাকায় শহীদ মিনার দেখছেন আপনারা? কোথায় হয় শহীদ মিনার? পুকুরের পাড়ে হয়, রাস্তার পাশে হয়, স্কুলের মাঝখানে হয়, হয় কি হয় না? ভার্সিটির মাঝখানে হয়, যেখানে মাসব্যাপী বেহায়াপনা অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের কাছে, সেটার পাশে শহীদ মিনার আছে না নাই? তো সেটার ভিতরে কোরআন তেলাওয়াত করো কিছু। আবার বিশেষ দিনে বিশেষ পোশাক পরে বিশেষ সাজে সেজে সেখানে গিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন মৌলভী সাহেব, তা আপনার পরবর্তী প্রজন্ম মনে করবে আপনি এটাকেই পূজা করতেন। মূর্তি পূজা তো এইভাবে আছে, ভাস্কর্য পূজা একদিনে হয় নাই, ধারাবাহিক ভাবে আসছে। আল্লাহ নবী পড়ে গেছে, নবী পড়ে গেছে, তো বলতেছে দেখ তোদের সবচেয়ে বড় আল্লাহ যে ছিল সে কি হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। এখন তোরা যদি তার একটা অন্তত ভাস্কর্য বানায় রাখিস, এক কোণে রেখে দে, তাকে দেখলে আল্লাহর প্রতি আল্লাহর কথা তোদের স্মরণ হবে, আল্লাহর হুকুম মানা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো তার মূর্তি ভাস্কর্য বানায় সাইডে রাখছে। এই প্রজন্ম যখন চলে গেছে, পরবর্তী প্রজন্ম আসছে, তোমার বাপদাদারা তো এটাকে সাইডে রাখে নাই, মাঝখানে রাখছে, তোমরা এটাকে মাঝখানে নিয়েছো। তৃতীয় চতুর্থ প্রজন্ম যখন আসছে তখন বলে আরে তোমাদের বাপদাদারা তো এটাকেই সিজদা দিত। এভাবে মূর্তি পূজা আর ভাস্কর্য পূজা শুরু হয়েছে। আজকে যে দিবস পালনের নামে আমরা শুরু করছি, বিভিন্ন দিবস পালনের নামে আমরা রেলি বাইক করতেছি, বিভিন্ন দিবস পালনের নামে আমরা শহীদ মিনারে কোরআন পড়তেছি, এটাও তো উসুলে শরীয়তের আলোকে যায়। আর সেখানে তো কোনো আল্লাহ নবীর কবরও নাই। আর আল্লাহ নবীর কবর থাকলেও বিশেষ দিনে বিশেষ তারিখে কেন করতে হবে? ইসলামে তো কোনো দিবস নেই, আছে? কোন দিবস পালনের অনুমতি ইসলামে ভাই মন খারাপ করবেন না। যেখানে ইসলামের সাথে অসঙ্গতি সেখানে কথা বলা আমাদের দায়িত্ব, কারণ আমরা নবীর ওয়ারিস, আমরা কোনো আব্রাহাম লিঙ্কনের গোলাম না, আমরা নবীর ওয়ারিস, আমরা লেনিন কার্ল মার্কস মাও সেতুমের অনুসারী নয়। নবীরা যেখানে ঈমান বিধ্বংসী তৎপরতা দেখছেন সেখানেই উম্মতকে সতর্ক করছেন, ঠিক কিনা? নবী এখন আর আসবে না, রাসূল এখন আর আসবে, আমাদের দায়িত্ব কর্তব্য। আরে আমরাও তো বিপদে আছি, কথা বলেন নাই? সাপের কারণে মুমিন শিখেছি তো আপনার ওয়াজ করতে দিবে না কেন? 19 জনের লিস্টে 3 নম্বরে আপনার নাম আছে। কিরে খোদা, সারা দুনিয়া ওয়াজ করে আসলাম, সারা দেশে কোথাও লিস্ট দেখলাম না, তোকে মুমিন শিখে লিস্ট আইলো কোথেকে? তা কই কে দিছে লিস্ট? দেখানো যাবে তো ওদেরকে নাকি বলছে উপর থেকে আসছে, উপরের সাপে ওনাকে গুরুবি সাহেবকে যদি আপনারা নিয়ে আসেন তাহলে মাহফিল হবে, এই বলে 3-4টা মাহফিল বাতিল করে দিচ্ছে। কথা বলেন ওনারা গিয়ে ওলামায়ে কেরাম গিয়ে বসে থাকে, লিস্ট দেয় না। আরে আমরা যদি নিষিদ্ধ বক্তা হই তাহলে মিডিয়াতে আসে, ঠিক কিনা? খবরের কাগজে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে দিয়ে দেন এই আলেমের বক্তব্য চলবে, ব্যাখ্যা দিয়ে দেন এই কারণে এরা রাষ্ট্রদ্রোহী, এই কারণে এরা ধর্মদ্রোহী, ইসলাম বিরোধী, কি কি কারণে আমরা কি নিষিদ্ধ হবো, এটা লেখার দরকার আছে না নাই? তোমরা প্রত্যেক নাগরিকের স্বাধীনতা আছে যে কোনো কথা বলার, প্রত্যেক ব্যক্তির বাক স্বাধীনতা আছে না নাই? থাকলে আমাদের বাক স্বাধীনতা গেল।
তোমার কথা বল। আমরা মূর্তির বিরুদ্ধেও বলতে পারবো না, ভাস্কর্যের বিরুদ্ধেও বলতে পারবো না, পয়লা বৈশাখের বিরুদ্ধেও বলতে পারবো না, একজনের বউ আরেকজনে নিয়ে যাবে সেটাও বলতে পারবো না। আমরা কি এই দেশে গাড়ি আঙুল তো সব নিয়ে আসি কিনলে আলে বসে। কি কারণে আল্লাহ আমাদেরকে আলেম হওয়ার তৌফিক দেন? খালি পেট বড় করার জন্য? হ্যাঁ, খালি টাকা পয়সা কামাইয়া বিল্ডিং একটার পর একটা করবো এটার জন্য না? আমরাও গিয়া ওই ইউরোপে বাড়ি গাড়ি করবো, সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম। কি আপনারা শোনেন নাই? হ্যাঁ, খবর না? আরে ভাই, এই দল আর ওই দল নাই। গণতন্ত্র মানি হলো প্রত্যেকে এই গণতন্ত্র দিয়ে মুসলিম উম্মার রক্ত চুষে খাওয়া হচ্ছে। দেখেন না, একের পর এক লোপাট হয়। কোন বিচার পেয়েছেন আপনি? হলমার্কের বিচার হয়েছে? কোনো কি এর বিচার? এতে জেলখানার ভিতরে বসে বাহির থেকে মেরে নামিয়ে এনে আমোদ প্রমোদ করে। আমরা দেখেন যেমন, আরে খোদা, জেলখানার মোস্ট অপরাধী লোক সে বাহির থেকে মেয়ে নিয়ে আসে জেলখানার ভিতরে, চিন্তা করে প্রধান ফটক দিয়ে ঢুকিয়ে যাহা ইচ্ছা তাহা করে। আপনারা বলেন যে এই আইন মানে আমাদের উপরে বড়। আরে আল্লাহ, আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে গেলে যত বড় সুপার পাওয়ার আইন করুক, ওই আইন মানা মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম। 4,500 কোটি টাকা নাই, 4,500 কোটি টাকা। এনসিসি ব্যাংক লোপাট হয়েছে। বিচার কিসের বিচার? কিসের ডেস্টিনি নাই, 30,000 কোটি টাকা। ইউনিপে টু ইউ 1,000 কোটি টাকা নিয়ে উদাও। কিন্তু কে নিল, কে খাইল? তারপরে আরেক জুয়া খেলা আছে না, কি নাম জানি? ক্যাসিনো, ক্যাসিনো সম্রাট। আরেকটা আছে তো মানে কেসেছে শেয়ার বাজার, এটা একটা জুয়া। কথা বুঝছেন কিনা? কেউ কেউ শর্তে লাইন বলছে, ওই শর্ত পাওয়া যাবে না আদৌ এই দেশে। কথা বুঝতেছেন? ওই শর্ত পাওয়া যাওয়া কঠিন। যেমনি ভাবে ইসলামী ব্যাংক হওয়া অসম্ভব, 100% ইসলামী ব্যাংক, ইসলামী খেলাফত যতদিন প্রতিষ্ঠা হবে না, ইসলামী ব্যাংকও চোখে দেখবেন না, সম্ভব না। এগুলোতে যতই কথা বলেন আপনি যে আমাদের শর্ত, আমাদের কাগজ কলম তো সব ঠিক, কাগজ কলম তো সব ঠিক, কিন্তু কাছে কারবারে তো সব পেটি। উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সতর্ক। ফিটফাট দিকে তো নিয়ে গেছো আরেকজনের বউ, অপেক্ষা করো কয়দিন থাকো। একটা না, ঘটনা তৈরি বহল করতেছে। আজকে আমার, কালকে তোমার, পরশু আরেকজনের। শহীদ মিনারে গিয়ে কোরআন তেলাওয়াত করা, বিশেষ দিনে বিশেষ কাপড়ে নিজেদেরকে সাজিয়ে রেলি বের করা, এগুলো হলো সব গণতন্ত্রের বিস্ফল, ধর্মনিরপেক্ষতাবাদের বিস্ফল। আজকে এগুলো মেনে নিবেন, আগামী 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে আপনার সন্তানেরা এগুলাকেই দিন মনে করবে। এটা তো দিন না, বরং দিনের সাথে সাংঘর্ষিক। কথা বুঝতেছেন কিনা? কোন দিবস পালন ইসলামে নাই। আপনি ওই দিবসকে উপলক্ষ করে কোরআন তেলাওয়াত করেন আর রেলি বের করেন, প্রত্যেকটা দিবস পালনের দলিল হবে। তোমার বাপ দাদারা তো দিবস পালন করছে, এই যে এত বড় বড় হুজুর রেলি বের করছে, বলবে কি বলবে না? এই জন্য ইত্তাকু আনিতুহুমা, মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কবর যদি পশ্চিম দিকে হয় তো তুমি কবরের দিকে তাকায় হাত তুলবে না। মনে যাতে কবর পশ্চিম দিকে হলে তুমি পূর্ব দিকে বেরো, কবরকে পিছনে রাখো অথবা সাইডে চলে যাবে। কেন? কারণ এই দেশের একটা গ্রুপ আছে কবর পূজারী, তারা কবরওয়ালার কাছে ছেলে চায়, মেয়ে চায়, সুখ চায়, শান্তি চায়, গন্ধর্ব চায়, ঠিক কিনা? কিন্তু কবরওয়ালার কাছে ধন চাওয়া, সুখ শান্তি চাওয়া, তার কাছে কোনো কিছু চাওয়া 33 কোটি দেবদেবীর কাছে চাওয়া একই, কুফরি এবং শিরকি। এই জন্য যেখানে তুমি দাঁড়াইলে অন্যরা দলিল দিতে পারে, দেখছো গুনবি সাপ তো কবরের দিকে
কবরের দিকে মুনাজাত করা যাবে না? কথা বুঝতেছেন কিনা? এই জন্য এই মতবাদ যেন কারো ভিতরে এই ভুল ধারণা যেতে না পারে। আল্লাহ রসুল দেখেন, আপনি নিজের স্ত্রীর সাথে কথা বলছেন রাস্তায়, খুব দূর থেকে দেখছে এক সাহাবী, দেখে বলছে আল্লাহ রসুল স্ত্রীকে কথাবার্তা বলে বিদায় দিয়ে তারা ডাকছে, ভাই যার সাথে আমি কথা বলছি উনি আমার স্ত্রী, তুমি মনে করো না আমি তোর স্ত্রী। হ্যাঁ, কারণ এ যদি ভুল ধারণা করে ধ্বংস তো এর, রসুলের তো কিছু হবে না। রসুলের ব্যাপারে কেউ ভুল আকীদা পোষণ করলে রসুলের কিছু হবে, কিন্তু এই বেটা যদি নবীর ব্যাপারে নাউযুবিল্লাহ ভুল আকীদা পোষণ করে তাহলে সে ধ্বংস হবে কিনা? আচ্ছা বলুন তো, সাহাবায়ে কেরাম রসুলের ব্যাপারে কোন চুল পরিমাণ কোন সন্দেহ ছিল? রসুল যে শরীফ মানে তিনি যে উত্তমের ঘরে উত্তম, তিনি যে সর্বশ্রেষ্ঠ, তিনি যে সাদিক আল আমিন, তিনি যে পূত পবিত্র, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের কারো একেবারে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন কোন সন্দেহ ছিল? এরপরেও রসুল আরবি নিজের স্ত্রীর ব্যাপারে বলতেছে যে যার সাথে কথা বলছি তিনি আমার কি, যাতে তুমি গলত ফাহমিতে পড়ে ধ্বংস না হও। রসুল বলে দিল, তাহলে যেখানে তোমার কি আসতে পারে, তোমর লাগতে পারে, আশঙ্কা আছে, সেই কাজ তুমি করতে যাবা। সুতরাং একজন আলেম হয়ে তুমি কোন দিবস পালনে রেলি বের করতে পারো? একজন আলেম হয়ে তুমি কোন দিবস পালনে শহীদ মিনারে গিয়ে ওই খাম্বার সামনে কোরআন তেলাওয়াত করতে পারো? খাম্বার সামনে কোরআন তেলাওয়াত করা, বাংলার সামনে কোরআন তেলাওয়াত করা কি? কিন্তু ওইটাও তো মূর্তি, ওটা চেহারা নাই, জড় পদার্থ, পাথর। কথা বলতেন নাই? ওটা আরেক পাথর, ইট দিয়ে বালু দিয়ে বানাইছে। আপনি ওটা পড়েন কি জন্য? কোরআন শরীফ পড়বেন কেন? শহীদদের জন্য দোয়া করা, আমরা এটার বিরোধী না। শহীদদের জন্য খতম করা, আলহামদুলিল্লাহ আমরা শুহাদা, সালেহিন, নবিয়্যিন, সিদ্দিকীনের জন্য প্রতিদিন নিয়মিত দোয়া করি। আমাদের করে দোয়া করেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, আপনার মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেন, মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজন করেন, কিন্তু কোন দিবসের তারিখে না। কথা হয় না। ইসলামের শুধু দুইটা দিবস আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। এর বাইরে তৃতীয় কোন দিবস ইসলামে নাই। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট প্রোডাক্ট। ইসলাম কোন অস্বয়ং সম্পূর্ণ জীবন বিধান না যে আমি মাহমুদ হাসান নবী এখন ইসলামে এসে কিছু যোগ করতে হবে, এসব আছে। বরং নবী যোগ করলে নবী বাদুরের বড় আলেম গোমরাহ হয়ে গেছে, এটা প্রমাণিত হওয়ার পরে তার অনুসরণ করা যাবে। খতায়ে বুজুর্গ গেরেস্তান খতাস, শেখ সাদি লিখে গেছে, খতায়ে বুজুর্গ গেরেস্তান খতাস দুইটা হতো। একটা হলো বুজুর্গদের ভুল ধরা ভুল, যদি তারা সঠিক হওয়ার পরেও ভুল ধরো তাহলে তুমি ভুলে আসো। আর একটা হলো বুজুর্গদের ভুলকে অনুসরণ করা ভুল। কথা বলেন নাই? উনি বুজুর্গ, আল্লাহর ওলি বরহক, কোনো সন্দেহ নাই, কিন্তু এই কাজের ব্যাপারে এসে তিনি ইজতিহাদি কথা করছেন অথবা পদস্খলন হয়েছে, কোনো কারণে ভুল করে ফেলছেন, উসুলে শরীয়তের আলোকে এটা সঠিক না, এই কারণে উনাকে আর মানা জায়েজ না। কথা বুঝতেছেন কিনা? আমার শাইখ ও মুর্শিদ আল্লামা মুফতি মনসুরুল হক সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া আমাকে বলতেছেন, নবী বুঝো নাকি এই যে খতায়ে বুজুর্গ গেরেস্তান খতাস, গেরেস্তানের অর্থ কি? গেরেস্তানের অর্থ ধরা না, গেরেস্তানের অর্থ হলো ইত্তেবাআন, অনুসরণ করা। বুজুর্গদেরটা উসুলে শরীয়তের আলোকে যদি ভুল হয় সেটাও অনুসরণ করা যাবে